৭৮ বছরে প্রথমবার গ্রাম থেকে মাধ্যমিক পাস, যে ভারতের সন্ধান দেয় দলিত রাম সেবক। এদেশে দলিতরা ঠিক কেমন আছেন খবরে চোখ রাখলেই তা মালুম হয়। উচ্চবর্ণের হাতে হেনস্থা হওয়ার ঘটনা এই ৭৮ বছরেও মুছে ফেলা সম্ভব হয়। বর্ণবাদী সমাজ কাঠামো এখনও দলিতরা অনেকখানি অবহেলা হয়েই থাকেন। শুধু অবহেলা নয়, অবহেলার হাত ধরে চলে আসা বৈষম্যের যন্ত্রণাও সহ্য করতে হয় তাদের। সেই প্রেক্ষিতেই রাম সেবকের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উদযাপনের মতোই ঘটনা। সাজানো মঞ্চে দাঁড়িয়ে বড়মাকি জেলার জেলা শাসক পুরস্কার তুলে দিলেন ১৫ বছর বয়সী এক কিশোরের হাতে। আশীর্বাদ করলেন ছেলেটির মাথায় হাত রেখে। পাশাপাশি একথাও জানিয়ে দিলেন যে ছেলেটির আগামী দিনের পড়াশোনার খরচের সিংহভাগই মকুব করা হবে। এত আয়োজন যে কিশোরের জন্য, সেই রাম সেবক সদ্য মাধ্যমিক পাশ করেছে। তা মাধ্যমিক পাশ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কেনই বা এত উদযাপন? কারণ রাম সেবক যা সম্ভব করে তুলেছে তা গত ৭৮ বছরও সম্ভব হয়নি। হ্যাঁ, মাধ্যমিক পাশ। উত্তরপ্রদেশের দলিত প্রধান নিজামপুর গ্রামের বাসিন্দা রাম সেবকই প্রথমে কৃতিত্ব অর্জন করেছে। আর তার এই সাফল্যের উদযাপন শুধু তার জন্যই নয়, এদেশের প্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ এক মাইল ফলক। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাম সেবক যখন মঞ্চ থেকে নামছিল, তখন তার চারদিকে সাংবাদিকদের ভিড়। মুহুর্মুহুর ছবি উঠছে। যেসব ছবিতে স্পষ্ট ধরা পড়েছে তার তৃপ্তিময় দুই চোখ আর ঝলকে ওঠা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস না থাকলে বোধ হয় এই লড়াই লড়ে জিতে যাওয়া তার পক্ষেও সম্ভব ছিল না। রাম সেবকের নিজামপুর গ্রামে মোটে ৩০ ঘর মানুষের বাস, সকলেই দলিত সম্প্রদায়ভুক্ত। স্বাধীনতার এতগুলো বছরের পরেও শিক্ষার আলো ছুঁতে পারেনি ছোট্ট গ্রামটিকে। সেখানকার ছেলেমেয়েরা প্রাথমিকভাবে স্কুলে ভর্তি হয় বটে, তবে নানা কারণেই পড়াশোনা চালিয়ে যেতে পারে না। কারণ যেন তেন প্রকারণে জীবিকা নির্বাহের দায়, ফলত পড়াশোনা যেন তাদের কাছেই বিলাসিতা। সেই গ্রামেই স্বভাবত ব্যতিক্রমে হয়ে উঠেছে রাম সেবক। অবশ্য এ পথ সহজ ছিল না। গ্রামের অনেকেই ঠাট্টা ইয়ার্কির ছলে বারে বারে বুঝিয়ে দিত যে রাম সেবকের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা নেহাতি স্বপ্ন। তাতেই বেড়েছিল জেদ। সে পণ করেছিল যেভাবেই হোক মাধ্যমিক পাশ করে গ্রামবাসীদের তাক লাগিয়ে দেবে সে। মাথায় ছিল সংসারের দায়ভার, স্কুলের ফিজও দিতে হতো নির্দিষ্ট সময়ের মধ্যে। বাড়ির বড় ছেলে রাম সেবক কিন্তু দায়িত্ব ছাড়েনি। বিয়ে বাড়ির মৌসুমে সে আলোবাহকের কাজ করত। ঘন্টার পর ঘন্টা মাথার ওপর ভারী আলো ধরে রাখবার বদলে দিন শেষে জুটত মোটে ৩০০ টাকা। বাকি বছর নানা জায়গায় শ্রমিক হিসেবে কাজ করে যা টাকা আয় হতো, তার সমস্তটাই সংসার খরচে ব্যয় করত বছর ১৫ এই কিশোর। তবু পড়াশোনা ছাড়েনি, বরং সকলকে বুঝিয়ে দিয়েছে স্বপ্ন দেখা শুধু নয়, তা বাস্তব করার মতো ক্ষমতাও তার আছে। বলা ভালো, একটু সুযোগ পেলে এই ক্ষমতা আছে আরও অনেক রাম সেবকেরই। আর ঠিক এই বিন্দুতে এসেই রাম সেবকের মাধ্যমিক পাশ অন্য মাত্রা ছুঁয়ে ফেলছে। সময় এগোচ্ছে, দেশও এগোচ্ছে। সে অগ্রগতির পরিমাপক হয়ে উঠেছে জিডিপি, কখনো আবার প্রযুক্তি বিপ্লবী হয়ে উঠছে উন্নতির চিহ্ন। কিন্তু দেশের মানুষ কেমন আছে, এই পরিমাপকে অনেক সময় তা অন্ধকারে থেকে যায়। রাম সেবকের এই মাধ্যমিক পাশ যেন গত ৭৮ বছরে সেই অন্ধকারকেই আরও একবার নতুন করে মনে করিয়ে দিল। জনকল্যাণের রাষ্ট্র ব্যবস্থা সাধারণ উন্নতির কথাই ভাবে বা ভাবতে চায়, কিন্তু সে ব্যবস্থার এত প্রয়োগের পরও কি শ্রেণীগত বা বর্ণগত বৈষম্য বা অসাম্য ঘোচানো সম্ভব হলো? ন্যায় ও ন্যায্যতার দিকে কি এগিয়ে দিতে পারল সমাজ? সন্দেহ নেই যে অনেক কিছু সম্ভব হয়েছে, আবার ব্যর্থতাও কম কিছু নয়। সেই অন্ধকারে আলো ফেলেছে রাম সেবকের সাফল্য। এ হয়তো তার একক কৃতিত্ব, তবে এই একক কৃতিত্বের নিশান কি ভবিষ্যতে সমাজের মনও বদলাবে? যদি বদলায়, তবে হয়তো আসল লড়াই জিতে যাবে রাম সেবক।